হঠাৎ করে বাড়িতে যদি কোনো অতিথি চলে আসে আর বাড়িতে যদি শুধুমাত্র পনির থাকে, তাহলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর আপনার অতিথি যদি একদম নিরামিষভোজী হয়, তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার বানাবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই রেসিপিটা আমি বানাচ্ছি। প্রথমেই আমি কিছু মশলা তৈরি করে নেব। প্রথমে আমি বাটিতে 2 কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা আর কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 চামচ মতো সাদা তিল নিয়েছি। এটাকে আমি অল্প গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে জিনিসটা একটু নরম হয়ে যায়। মশলাটা ভিজতে ভিজতে আমি এখানে 200 গ্রাম মতো পনির চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পনিরটাকে আমি এখানে ম্যারিনেট করব, সেই জন্য আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। যেহেতু রেসিপির নাম মরিচ ঝালে পনির, তাই এখানে আমি গোলমরিচের ঝালটাই ব্যবহার করব। আর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি এখন কিছুটা কাসুরি মেথি। এরপর 1 চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। এবারে সব কিছু ভালোভাবে পনিরের সঙ্গে মেখে নিতে হবে। এখানে আমি মাখার জন্য চামচ ইউজ করেছি, আপনারা চাইলে হাত দিয়ে ভালোভাবে পনিরের সাথে সব মশলা মেখে নেবেন। এরপর প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে আমি এখানে 3টে লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি, 1টা এলাচ আর 1টা তেজপাতা আর 1টা স্টার অ্যানিস ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে, সুগন্ধ ছাড়লে, তখন আমি এর মধ্যে কয়েকটা ক্যাপসিকাম টুকরো আমি এর মধ্যে দিয়ে অল্প একটু সতে করে নেব। এই সময় আমি বাটিতে যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকতে হবে। এটাকে ক্রমাগত নাড়তে থাকতে হবে, কারণ এর মধ্যে কাজু বাদাম আছে। ভালো করে না নাড়তে থাকলে এটা নিচে লেগে যাবার ভয় থাকবে। এই সময় আমি প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি বাটি ধোয়া অল্প জল ইউজ করলাম এর মধ্যে। বাটা মশলাটা দেওয়ার পর থেকে গ্যাসটাকে সিমে রেখেই আস্তে আস্তে মশলা কষতে হবে। মশলা কষে যখন তেল ছেড়ে আসবে, এই সময় আমি ম্যারিনেট করা পনিরটা এর মধ্যে দিয়ে দেব। পনিরটা দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে মশলার সাথে এটাকে কষতে থাকতে হবে। আর যদি নিচে থেকে মশলা লেগে যায়, তাহলে অল্প অল্প গরম জল এখানে ইউজ করতে হবে। এই সময় গ্যাসটা একদম সিমে রেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ প্রায় 5 মিনিট মতো রান্না করতে হবে। আপনারা আপনাদের গ্রেভির প্রয়োজন অনুযায়ী এটাতে অল্প গরম জল ইউজ করবেন। আমি এখানে লাস্টের দিকে গ্রেভির ঝোল যেহেতু কমে এসেছে, সেই জন্য আমি এখানে অল্প করে জল ইউজ করলাম। আর রেসিপির নাম যেহেতু মরিচ ঝালে পনির, তাই উপর থেকে আরও একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে ছড়িয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মরিচ ঝালে পনির। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন। নতুনত্ব, ঝটপট, সহজ সরল রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পনিরের এই রেসিপিটা লুচি, পরোটা অথবা পোলাও বা সাদা ভাতের সাথেও কিন্তু ভীষণভাবে ভালো লাগে। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা।